নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। পুজোর ডেকোরেশন কিভাবে আমরা ঘরোয়া পুজো বাইরে থেকে ডেকোরেটর না এনে আমাদের সামনের যেগুলো জিনিস আছে এগুলো দিয়ে আমরা পুজোর ডেকোরেশনটা কিভাবে করতে পারি, আমার এই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। প্রথমে মন্দিরের চারিদিকে আমি একটা লাল কাপড় লাগিয়ে দিয়েছি, তারপর লাল সাদা মালা দিয়ে চারিদিকে ঝুলিয়ে দিলাম। পাতিল দুটো দিয়ে মালা দিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপর গোপালকে স্নান টান করিয়ে দই দুধ মধু সবকিছু দিয়ে স্নান টান করিয়ে নতুন ড্রেস পরিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। তারপর একটু প্রসাদের আয়োজন করেছি, প্রসাদও দিলাম একটু সামান্য। হিন্দুদের 12 মাসের 13 পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবকে আমি আমার মতো করে পালন করেছি, একটু ডেকোরেশন করেছি, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা। আপনারা চাইলে আপনাদের মতো সুন্দর করে এরকম সাজিয়ে পুজোটা করতে পারেন। এর জন্যই আজকে আমার এই ভিডিওটা। আপনাদের প্রত্যেকের জীবন হোক আনন্দময়, শান্তিপূর্ণ, সুখময়। অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। অশেষ অশেষ ধন্যবাদ।